আইসা বললাম মেলায়, পরে আবু সামা ভাইয়ের লগে দেখা। তারপর মেলার ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রকৃতি রূপ চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি কই আইছি, কোথায় আইছি সব আপনাদেরকে বলতেছি। আমি এখন আছি উদ্যোগী বাণিজ্য মেলায়। তো এই মেলাটা কই বইছে আপনাদেরকে একটু বলি। উদ্যোগী উচ্চ বিদ্যালয়, এই মেলাটা এই মাঠের মধ্যে বইছে। এই স্কুলটা কই আপনাদেরকে বলি, মরিচখালী বাজার থেকে সামনে একটু হাঁটলে এই স্কুলটা। এই মেলাটা প্রতি বছরই হয়। তো আজকে আমরা 4 জন চলে আইছি। তো দেখতে পাচ্ছেন নৌকা টোকা না উঠলেও নাই। তো আমরা 4 জন মিলে এখন উঠে যেমন নৌকায় হচ্ছে নি। তো উঠি না অনেকদিন ধরে বলতে গেলে উঠি নাই কোনোদিন। তো আজকে উঠতেছি, কিরকম লাগে তো আপনাদেরকে বলতেছি। আর কোনো কি অনুভূতি হয় তাও বলতেছি। আমার তো মনে হইতেছে না ওটাটা অনেক রিস্ক মনে হইতেছে। তো তারপর আমরা উঠে যাইতেছি। তো টেলা টুলা দিয়ে সব সরাই মরাই উঠে গেলাম। এখন শুধু বসার পালা, দেখি বৈশাখ কিরকম লাগে। জীবনে পয়লা উঠছে এই নৌকার ভিতরে, দেখি ঢর ভর্তি একটু করতেই আছে। তারপরে উপরে এসে বসে গেলাম। এখান দিয়ে আমি একলা বললে তো হইব না। তো পুরো নৌকা তো ভরা লাগবো, নৌকা না বললে তো ঝুল দিব না। তো সবাই উঠতেছে, উঠার পর আমরা দেখি কি পর্যন্ত আর কতখানি ঝুল দেয়। আমরা সবাই উঠছে, উঠার পরে কিছুক্ষণ বসার পরে ছাড়ছে। দেখতে পাচ্ছেন ও নিচে নামলে কিছু গরম লাগে না, যে আবার উপর উঠলে যেমন লাগে কলজা মাটির মাঝে পড়ে যাইতেছে। আমার সাহস দিতেছে, আমার ছোট ভাই জুনাইদের সাহস দিতেছে, ভাই কিছু হইব না। তো আমি শক্ত করে ধরে রাখছি, আমার ভাই কিন্তু আমার সাপোর্ট দিতেছে, ধরে রাখছে আমারে। তো নৌকা ঝোল দিতেছে, কিন্তু ঝোল দিতেছে আর কলজার পানি যাইতেছে আর আইতেছে, বুঝছেন। রোজা রাখলে রোজা নি ভেঙে লাই রাত করে আইসে, এটা ভাগ্যটা বলা রাত করে নৌকার মধ্যে উঠছে। তো মেলাটা কতখানি বড় তো আপনাদেরকে উপর থেকে দেখায়, নৌকার মধ্যে বসে দেখাইতেছি। মেলাটা দেখেন, মেলাটা ভালোই বড়। আর মনে করেন যে রোজা যদি না থাকতো তাহলে মনে করেন আর একটু বড় হইতো, কারণ যে রোজা রমজানের দিন তো তাই সবাই আসে না এই মেলা নিয়ে। আমি শুনছি এই মেলাটা থাকে অনেক দিন, মনে করেন যে সপ্তাহানেক থাকে। তো এই মেলাটা মনে সপ্তাহানেক থাকবো। দেখতে পারতেছেন আমরা বড় নৌকার মধ্যে আছি, নৌকার মধ্যে একটা সিলাইতেছে। আমার তাহলে অনেক ভয় লাগতো, যারা একটু হাত দুর্বল তারা উঠবেন না। তারপরে দেখলাম কি আস্তে আস্তে তামা লাইতেছে। তো নামে যাওয়া লাগবো, অনেকক্ষণ দিছে, প্রায় 1-2 মিনিট দিছে। তো আমরা সকলে নামে যাবো। আমরা এখন সকলে নামে গেছি। নৌকা ঠিক করেছে আপনার 30 টাকা করে। তো আমরা 30 টাকা করে 3 জন উঠছিলাম। 30 টাকা করে 3 জনের হয় 90 টাকা। তারপরে আমি কম দিছি 5 টাকা। আমার পরে দেখি আবু সামা ভাইলে দেখা, আবু সামা ভাইলে একটু কথাবার্তা করলাম, কথাবার্তা কইয়া ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, দেখতে পারতেছেন। তারপর আমরা চলে গেলাম। পরে দেখতেছি চোরি ঘুরাইতেছে, লুপ তো লাগিয়ে গেছে। চোরির মাথা না উঠলে তো মেলার মধ্যে চোরির মাথা উড়ানি লাগবো। এনে হতো হইলো টিকিট লাগবো। তারপরে গেলাম টিকিট খাতো, টিকিট খানার মধ্যে গেলাম এক টিকিট কত কয় কি, এক টিকিট 20 টাকা। পরে তারপরে আমরা 3টা টিকিট হইলাম 60 টাকা দিয়া। 60 টাকা দেওয়ার পরে আমরা উঠে গেলাম চোরির উপরে। দেখলাম আমরা উপরে ঝুলাই রাখছি, কারণ হইতেছে নিচে এখনো মানুষ হয় নাই। তারপরে আমাদের ঘুরাবে। দেখতে পাচ্ছেন আমরা 3টা একসাথে বসে রয়েছি, চঙ্কু পঙ্কু টঙ্কু। তারপরে দেখি কিছুক্ষণ পরে টেডি আছে, আই সব বোনাস কিছু একটা আমার একটা দুগে খেয়ে লাইলাম। নিচে থাকলে দেখো একটা ছবি তুলতাম আর কথাবার্তা কইতাম। তারপরে চোরি হলার বলতে ভাই আমার নামায় দেন বেড়া, তার কথাই শুনে। তারপরে কিছুক্ষণ ঘুরাইলো, 6 ঘুরান দিল 20 টাকা দিয়ে। তারপরে একটা আমরা নামে গেলাম। নামে গিয়ে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতে পারি না, একটু ধরাইছিলাম এটার ভিতরে। তো মেলার ভিতরে একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে আপনাদের দেখামো কি কি আইসে মেলার মধ্যে, কি কি উঠছে। উপরে দেখে তো দেখাইলাম আমি কতটুকু সে, তো ভিতরটাকে একটু হাইটে দেখাই, আপনারা একটু বুঝতে পারবেন মেলাটা কতটুকু বড়। তো দেখতে পাচ্ছেন এটা চশমা দোকান। এটা তো বিভিন্ন ধরনের চশমা পাওয়া যায় এখানে। আর ঘড়ি তো এটা খবরে লাগানো, দেখতে পাচ্ছেন ঘড়ি দিয়ে টাল দিয়ে দিচ্ছে। ঘড়ি পাওয়া যায় সব ধরনের ঘড়ি। তারপরে চলে আসলাম কসমেটিকের দোকানের ধারে। দেখতে পাচ্ছেন কত ধরনের টুপি আর কত ধরনের কানের ফুল, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। তো আমি বলতে পারি না, মেয়েদের জিনিস তো এগুলো আমি বলতে পারি না। তো মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছি। রোজা রমজানের দিন একটু ভিড়টাও কম, একটু ভালোই লাগতেছে। আবার দিন আইলে কিন্তু পারা পালাই থাকলাম নইলে, বুঝছেন। তারপরে পাগলার কাছে দিয়ে দিলাম মোবাইলটা। আমি কইলাম ভাই আমার একটু ভিডিও কর, আমি একটু হাঁটি দেখি কিরকম অনুভূতি হয় আমার। তো এই পাশে দেখা নিলে তো এই পাশে দেখাইতেছে। দেখতে পাচ্ছেন এইখানেও দেখি চশমা। আমার মনে হয় যে এই মেলার মধ্যে গেলে চশমাই উঠে, আর কিছু উঠে না। জেনে যে এনে গেলে চশমা আর ঘড়ি দেখতেছি। তো এনে দেখতেছি একটু হাঁটতেছি, হাঁটার পরে দেখতে পারতেছেন এইদিকে কসমেটিক সুন্দর দেখা যাইতেছে। ওই দিক থেকে একটু ডানে আইলাম, ডানে দেখলাম কেন টেডি সুন্দর যাইতেছে মোবাইলের ভিতরে। তো ভাই বাইরে কইতেছে ভাই একটা আসি দেন, ভাই ফরম পাই এলাইছি, কিছু করার নাই, স্বামী বিদেশ। ও এভরিথিং ইজ ফাইনাল। আপনাদের দায়িত্ব বোঝায় কি কি জিনিস আছে দেখতে পাচ্ছেন। টেডি খুব সুন্দর যাইতেছে। তারপরে দেখতেছেন যে আমরা একটু ঘোরাঘুরি করতেছি, ভালোই লাগতেছে। যারা আসবেন তারা অবশ্যই একটু টেডিটা দেখে যাবেন, আপনার কাছে ভালো লাগবে। ওই জিনিসটা কিন্তু আমি কিছু জানি না, তো তারপরে খুবই সুন্দর দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এদিকে চুরি মুড়ি লইয়া বসে রয়েছে। যাদের বয়ফ্রেন্ড আছে তাদেরকে বললেন যে আমার চুরি লাগবো, আমার চুরি এনে দেবো, ভ্যান এনে দেবো, কাটা এনে দেবো, যাবতীয় মালা ঠালা যা আছে যাবতীয় সব করবেন। এভরিথিং ইজ ফাইনাল, আমি সব বলবেন আনা দেওয়া লাগা। তারপরে কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে দেখলাম কেন একটা ফর্মা পাইছি। ফর্মাটা কি আর ফর্মা আপনাদের একটু বলি, যে লাভ পিটার ফর্মা। তো আপনি লাভ পিটার ফর্মাটা আপনাদের দেখাইতেছি আপনাদেরকে। দেখতেছেন আমার হাত তোলাইছে, এই যে দেখতে পাচ্ছেন। ভাইরে বলছি ভাই এটার মধ্যে কেমনে পিঠা মানে, ভাই কিছু বলে না আমার। তুমি নিয়ে যাও, আমার কই কি তুমি এটা নিয়ে যাও, তোমার আম্মা জানে ভালো করে কেমনে বানাইতে হইব না বানাইতে হইব, তোমার আম্মা জানে বা তোমার ভাবি থাকলে তোমার ভাবি জানে। আমি বাইরে করলাম
ভাই আমার ভাবি টাবি নাইগা, তো কইতেছে তোমার আম্মা জানবো, তাহলে তোমার আম্মারে বললো তোমার আম্মা বানিয়ে খাওয়াইবো না তোমার। ভাইরে বললাম ভাই থাক, অত ফেরা দরকার নাই, আমারও ফেরা দরকার না, আমারও ফেরা দরকার না। তারপরে বই চলে আইসি, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুমকাড়ি ঝুলে রয়েছে। আইছিলাম আপনার 5 জন, তারপরে দেখতেছি না আংটি দেখতেছো, আংটি লওয়া চিন্তা ভাবনা করতেছে, দেখতে পাচ্ছেন যে আংটি লইতেছে। তো আমি ওর একটা আংটি লওয়া লাগবে, ভাই আংটি লইতেছে না, আমার একটা আংটি লো মো এখান তাই খা। তো কিছুক্ষণ পর একটা আংটি লইছে, লওয়ার পরে দেখি সামনে দিকে হিজলা গাড়ি রয়েছে, তো একটা আমি আংটিটা দেখাই, দেখতে পাচ্ছেন এই যে আংটিটা আমার, এই আংটিটা লইছে, আংটিটা কিন্তু সুন্দর দেখা যায় হাতে। আমার এক ঠেলাম আছে, ঠেলা মারার পরে আমি এদের সাথে একটু কথা বললাম যে আমার কইছি একটু আমার টিকটক এটা প্রমোট করে দিতে, দেখতে পাচ্ছেন তাই এই জন্য কইতাছি কোয়া লাগে দেখি কি হয়। তারপরে কইছি কোয়া লাগে, কয়ে দিয়ে একটু দূর মেরে আসি মেরে গেছে কইতালো না আর কি, শরম পাইতেছে। তারপরে দেখলাম কি দেখতেছি না গেলা না গরু মাথা নাই কেডা এটা বিলে ভস, তার লগে একটু কথা কইলাম, কথা কয়ে দেখলাম কি মনটা একটু ভালোই। তো মেলার ভিতর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে দেখলাম কি ট্রেন চলতেছে, তো ট্রেন দেখতেছিলাম। এটা দিচ্ছে ছোট বললাম তো লাগে, তো দেখতেছি বড় মানুষ সড় মানুষ যা আছে যাবতীয় এভরিথিং ইজ ফ্রেন্ড লাইফ সবাই দেখে সবাই উঠে গেছে। দেখলাম, দেখার পরে ভাবতেছে কিছু লোক জিলাপি খাওয়া লাগবে, মেলার মধ্যে আছে জিলাপি না খেলে না এবতে। পরে দেখলাম কি টেডি লোক দেখতে পাচ্ছেন, টেডির একটু ভিডিও করলাম, ভিডিও করে দেখলাম, কথা কয়েছিলাম আর আগে। তারপরে আমরা সকলে মিলে একটা জিলাপি খাই, আমরা রওনা দিয়ে দেবো বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছেন জিলাপি খাইতেছি, মাসকালা জিলাপি। আমার কাছে ভালোই লাগতেছে, আপনার কাছে মাসকালা জিলাপি কিরকম লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেন। তারপরে আমি জুনাইদকে বললাম, জুনাইদ কিরকম হয়েছে, জুনাইদ কইছে সেই ভালো লাগছে। তো আজকের ব্লগে এই পর্যন্ত, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফিজ।